আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। প্রবাসে এবং বাংলাদেশ থেকে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি আমার চ্যানেলের পক্ষ থেকে লাল রক্তিম গোলাপের শুভেচ্ছা। প্রিয় দর্শক, চলে এলাম ইউরোপের ক্রোয়েশিয়া এবং রোমানিয়া সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ এবং সঠিক তথ্য আজকে আপনাদের মাঝে আমি শেয়ার করব। তো তার আগে প্রিয় দর্শক, আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এভাবে ইউরোপ সম্পর্কে নিত্য নতুন ভিডিও তৈরি করতে আমাকে উৎসাহ করবেন। তো এর আগে আরেকটি কথা আপনাদেরকে বলবো, আপনারা যেন কোনো রকমই দালাল চক্র কিংবা প্রতারক থেকে কোনো রকমই যেন হয়রানি বা প্রতারণার শিকার না হন, এজন্য কিন্তু আমি প্রতিনিয়ত ইউরোপ এবং বিভিন্ন দেশের ইনফরমেশন এবং সঠিক তথ্য আপনাদের দিয়ে থাকি। তো প্রিয় দর্শক, চলুন কথা না বাড়িয়ে আমরা মূল কথা শুরু করি। প্রিয় দর্শক, আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন বা দেখতেছেন সোশ্যাল মিডিয়ায় বা ইউটিউবে যে ক্রোয়েশিয়ার ভিসা এবং রোমানিয়ার ভিসা নাকি বন্ধ হয়ে গেছে কিংবা ওয়ার্ক পারমিট দিচ্ছে না। আসলে বিষয়টা কতটুকু সত্য বা ব্যাপারটা কি হচ্ছে সেটা আপনাদেরকে আমি সঠিক তথ্য দিব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত আমার ভিডিওটি দেখবেন। তো প্রথমে আমি আলোচনা করব ক্রোয়েশিয়া নিয়ে। তো ইতিমধ্যে আপনারা অনেকেই দেখছেন যে ক্রোয়েশিয়ার ভিসা বন্ধ, তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট দিচ্ছে না। আসলে বিষয়টা হচ্ছে কি, যে আপনারা ইতিমধ্যে জানেন যে বেশ কয়েক বছর যাবৎ ক্রোয়েশিয়া কিন্তু অনেক ভিসা দিচ্ছে বা ভিসা দিয়েছিল। তো অনেক বাংলাদেশিরা কিন্তু সেখানে গিয়েছে। তো ব্যাপারটা হচ্ছে যে বর্তমানে কিন্তু ওয়ার্ক পারমিট মানে ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিট কিন্তু অনেকটাই স্লো হয়ে গেছে। আর এই স্লো হওয়ার কারণে হচ্ছে আমরা বাংলাদেশিরা নিজেই দোষী বা নিজেদের জন্যই এই বিষয়টা হয়েছে। তো কেন হয়েছে আমি একটু আলোচনা করি। যেমন আমি বলি, ক্রোয়েশিয়ার 10টা কোম্পানিতে বাংলাদেশ থেকে 100 জন লোক গেছে। তো 100 জন লোক যাওয়ার পরে তারা কি করছে, 100 জনের মধ্যেই 90 জন লোকই নাই, সেখান থেকে পালিয়ে গেছে বা অন্য কোনো দেশে চলে গেছে। তো সেই 10টা কোম্পানির মধ্যে যারা বাংলাদেশিরা ওই কোম্পানি থেকে পালিয়ে গেছে তাদেরকে ওই কোম্পানি বর্তমানে বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দিচ্ছে না, খুব স্লো হয়ে গেছে। আর সেই দেশের পুলিশ এবং ইমিগ্রেশন এবং সরকারও জানে যে বাংলাদেশিরা গিয়ে সেখানে থাকছে না। তো এই কারণ হচ্ছে অনেক কোম্পানি বাংলাদেশকে এখন ওয়ার্ক পারমিট দিচ্ছে না, বা ওয়ার্ক পারমিট দিলেও সেটা অনেক যাচাই বাছাই করে অনেক সময় বা লেন্দি করে তারপর হচ্ছে ওয়ার্ক পারমিট দিচ্ছে। তো এরপর হচ্ছে আপনাদের যারা ওই কোম্পানি, কিছু কিছু কোম্পানিতে কিন্তু বাংলাদেশে এখনও বাংলাদেশি কর্মী বা বাংলাদেশি যারা গেছে তারা কিন্তু এখনও রয়ে গেছে। তো যেই কয়েকটি কোম্পানিতে বাংলাদেশিরা এখনও আছে বা কর্মরত আছে, সেই কয়েকটি কোম্পানি কিন্তু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দিচ্ছে এবং ভিসাও দিচ্ছে। তো সেগুলো হচ্ছে সীমিত কিছু কোম্পানি, সব কোম্পানি না। তো ওয়ার্ক পারমিট দেওয়ার আগে কিন্তু ওই দেশের পুলিশ কিন্তু যে খোঁজখবর নিচ্ছে যে এর আগে বাংলাদেশিরা এই কোম্পানিতে গিয়েছে কিনা বা গিয়ে কাজ করছে কিনা। যদি দেখে যে যারা বিগত দিনে ওই কোম্পানিতে বাংলাদেশিরা যাওয়ার পরও তারা কাজ করে না বা চলে গেছে, সেই দেশের মানে সেই কোম্পানিগুলোর ওয়ার্ক পারমিট এখন বর্তমানে টোটালি বন্ধ। তো প্রিয় দর্শক, বুঝতে পেরেছেন যে সীমিত কিছু কোম্পানিতে ওয়ার্ক পারমিট প্রোভাইড করছে বাংলাদেশিদের জন্য। সেটা আপনাদের বুঝে নিতে হবে, বা আপনাদের যদি ক্রোয়েশিয়াতে লোক থাকে তাদের মাধ্যমে আপনাদের খোঁজ খবর নিয়ে আপনার ক্রোয়েশিয়াতে অ্যাপ্লাই করবেন। এছাড়া প্রিয় দর্শক, বর্তমানে অ্যাপ্লাই করবেন না, অ্যাপ্লাই করলেও ভিসা দেবে না বা ওয়ার্ক পারমিটও পাবেন না। প্রিয় দর্শক, সোজা কথা হচ্ছে যে ক্রোয়েশিয়ার যেই কোম্পানিতে এখন পর্যন্ত বাংলাদেশিরা কাজ করছে বা বাংলাদেশিদের রেপুটেশন ভালো, সেই সকল কোম্পানি শুধু বাংলাদেশিদের ওয়ার্ক পারমিট দিচ্ছে, তাও অনেক স্লো, অনেক লেন্দি। সোজা কথা, আপনারা কারো কথা কান দেবেন না। এখন আপনারাই সিদ্ধান্ত নেন ক্রোয়েশিয়ার জন্য ফাইল জমা দিবেন কি দিবেন না। আর প্রিয় দর্শক, আপনাদের যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে অবশ্যই আমাকে কমেন্টস করবেন, আমি কমেন্টসে উত্তর দিয়ে দিব। আর প্রিয় দর্শক, আমি কিন্তু বিভিন্ন দেশের ভিজিট ভিসার ফাইল প্রসেসিং করে থাকি। আপনারা চাইলে আমার ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা চাইলে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আর হ্যাঁ প্রিয় দর্শক, ভিডিওটি বড় হয়ে যাওয়ার কারণে আমি রোমানিয়ার সম্পূর্ণ ডিটেলস বা বিষয়বস্তু আমি তুলে ধরতে পারিনি। নেক্সট ভিডিওতে আপনাদেরকে আমি রোমানিয়ার সঠিক তথ্য ইনফরমেশন আমি দিয়ে দিব। অবশ্যই আমার চ্যানেলটির সাথেই থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।